গোয়েনঘাট উপজেলার সীমান্তবর্তী জাফলং চা বাগান সংলগ্ন এলাকা থেকে ভারতীয় অবৈধ 4টি এয়ারগান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। রোববার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি এর একটি বিশেষ টহল দল কাটারি এলাকায় কৌশলগত অবস্থান নেয়। রাত ১টার দিকে টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। দীর্ঘক্ষণ অবস্থান ও তল্লাশির পর ভোর ৬টার দিকে ওই এলাকা থেকে 4টি ভারতীয় এয়ারগান উদ্ধার করা হয়। এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক প্রেস ব্রিফিংয়ে বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা, চোরাচালান মাদক ও অস্ত্র পাচার প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে অবৈধ এয়ারগান উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। খুব দায়িত্বের সাথেই পালন করে আসছি। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে আমাদের একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সেখানে আমাদের মূলত একটা অস্ত্রের ইনফরমেশন ছিল। তো সেটার জন্য আমরা গতকাল রাত থেকে আনুমানিক রাত ১২টার পর থেকে আমরা গোয়েনঘাটের জাফলংয়ের কাটারি নামক এক জায়গায় আমরা একটা চা বাগানের মধ্যে আমরা অ্যাম্বুশ করে অবস্থান গ্রহণ করি, যেখানে আমাদের একটা ইনফরমেশন থাকে যে এখানে কিছু অস্ত্রের আদান প্রদান হবে। কোনো একটা গ্রুপ অস্ত্র রেখে গিয়েছে, সেখান থেকে আরেকটি গ্রুপ অস্ত্র নিয়ে যাবে, এই ধরনের একটা ইনফরমেশন থাকে। সেই ইনফরমেশনের ভিত্তিতে আমরা আমাদের অ্যাম্বুশে অবস্থান গ্রহণ করি। পরবর্তীতে সারা রাত সম্ভবত আমরা যেটা বুঝতে পারি, সারা রাত অবস্থান গ্রহণ করার পরে যে তারা হয়তোবা যারা অস্ত্র চোরাকারবারি তারা হয়তো জানতে পারে আমাদের অবস্থান, এবং সকাল অবধি আমরা চেয়েছিলাম আসামিসহ ধরার জন্য। পরবর্তীতে যখন আমরা সকাল অবধি অপেক্ষা করে যখন আমরা পারিনি, তখন আমরা আমাদের যেই জায়গা ছিল সেখানে আমরা আমাদের তল্লাশি চালাই চা বাগানে, এবং তল্লাশি চালানোর পরে আমরা সেখানে 4টি রাইফেল, বেসিক্যালি এটা এয়ারগান, যেটার মডেল হচ্ছে প্রেসিহোল স্পোর্টস NX 200 মেড ইন ইন্ডিয়া। এটা ক্যালিবার .177। এটা মূলত এয়ারগান, যেটাতে আসলে গান পাউডার নেই, এটা গ্যাস অপারেটেড। এটা যদিও এখানে আমাদের এটা মূলত এয়ারগান হিসেবে ব্যবহার করা হয়, এটার বৈধতা রয়েছে বাংলাদেশে, বাট যদি লাইসেন্স থাকে। বাট এই অস্ত্রগুলো যেহেতু অবৈধ পথে আসছিল এবং পাচার হয়ে আসছিল, সেহেতু এটা অবৈধ অস্ত্র হিসেবে আমরা এটাকে জব্দ করি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বিজিবির নির্দিষ্ট কয়েকটি চিহ্নিত স্থান রয়েছে। চিহ্নিত স্থানগুলোতে অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। মোহাম্মদ ফারুক মিয়া, NRD TV।